পঞ্চম অধ্যায় বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব এবং ষষ্ঠ অধ্যায়ে রয়েছে দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব। এই যে 6টা অধ্যায়, এই 6টা অধ্যায় মিলেই হচ্ছে তোমাদের এই ষান্মাসিক মূল্যায়ন কার্যক্রমটা কিন্তু সম্পন্ন হবে। ঠিক আছে, তো দেখো প্রশ্ন একে আর রেখেছি আমরা একটা একক কাজ, খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। এই ধরনের কাজ পরীক্ষা থাকতে পারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম রোকেয়া আর বিজ্ঞানী আইজ্যাক নিউটনের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক জেনে তাদের পরিচয়ের ছক তৈরি করো। এই জন্য তোমাদের প্রথমে হচ্ছে বই থেকে তাদের জীবনকাল সম্পর্কে জানতে হবে, তাদের জীবনের কিছু ঘটনা জানতে হবে, তারপর তোমরা ছকটা তৈরি করতে পারবে। তোমরা আশা করি এগুলো বই থেকে পড়েছো, না পড়লে বই থেকে পড়ে নিবে। আমরা সরাসরি অ্যান্সারে চলে যাই। দেখো প্রথমে দেখবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিচয়ের ছক। ঠিক আছে, দেখো তো জন্মসাল হচ্ছে 1920, বংশীয় উপাধি হচ্ছে শেখ, ডাকনাম হচ্ছে খোকা, গ্রামের নাম টুঙ্গিপাড়া, প্রিয় খেলা ফুটবল, ব্রতচারীতে তিনি চৌকস ছিলেন, ছিলেন মানবদরদী নিষ্ঠাবান, গান গাইতে পারতেন, লিখিত গ্রন্থ হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী, শিশুকালে তিনি বেরি এবং গ্লুকোমা রোগে আক্রান্ত হয়েছিলেন, 15 থেকে 16 বছর বয়সে তিনি চশমা পড়েন। এগুলো কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী আমরা এখান থেকে লিখলাম। ঠিক আছে, তারপর দেখো রোকেয়া সাখাওয়াত হোসেনের পরিচয় ছক। তার জন্ম তারিখ 1880 সালের 9 ডিসেম্বর। ডাকনাম ছিল রূপু, বড় ভাইয়ের বই তিনি লুকিয়ে পড়তেন, তিনি একজন সাহিত্যিক ছিলেন, তিনি মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেন, মোমবাতি জ্বালিয়ে রাতের আধারে তিনি ইংরেজি পড়তেন, জমিদার বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন, লেখাপড়া শেখার প্রতি তার ছিল তুমুল আগ্রহ। 18 বছর বয়সে তিনি বিয়ে করেন। সুলতানা স্ট্রিম তার লেখা গ্রন্থ, তিনি ইংরেজি বই পড়তে ভালোবাসতেন। এগুলো কি দেখলাম আমরা রোকেয়া সাখাওয়াত হোসেনের পরিচয়। ঠিক আছে, এরপর আছে স্যার আইজ্যাক নিউটনের পরিচয় ছক। দেখো তিনি রয়্যাল সোসাইটির সভাপতি ছিলেন, তার জন্ম তারিখ 1642 সালের 25 ডিসেম্বর। তিনি নাইট উপাধি লাভ করেছিলেন, তিনি একজন কৃষক পরিবারের সন্তান ছিলেন, তিনি অঙ্ক দিয়ে সমস্যার সমাধান খুঁজতেন, তিনি ক্যালকুলাসের আবিষ্কারক, তিনি মহাকর্ষ বল তত্ত্বের আবিষ্কারক, তিনি একজন আপন ভোলা টাইপের লোক ছিলেন, আলোর প্রতি তার ঝোঁক ছিল প্রবল। এগুলো আমরা কি দেখলাম স্যার আইজ্যাক নিউটনের পরিচয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নে আমরা একটা দলগত কাজ রেখেছি, ব্যক্তি ও সমাজের মাঝে সম্পর্ক নিয়ে আলোচনা করো। ব্যক্তি ও সমাজের মাঝে সম্পর্ক। ব্যক্তি ও সমাজ পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত, ব্যক্তিকে নিয়েই সমাজ গঠিত হয়। অপরপক্ষে সমাজ ছাড়া ব্যক্তির অস্তিত্ব কল্পনা করা যায় না। এ সম্পর্কে ম্যাকাইভার বলেন, সমাজ হচ্ছে সামাজিক সম্পর্কের এক জটিল জাল, যার মধ্যে আমরা বাস করি। নিম্নে ব্যক্তি ও সমাজের সম্পর্ক আলোচনা করা হলো। প্রথমত, ব্যক্তি ও সমাজের সম্পর্ক অবিচ্ছেদ্য, ব্যক্তিকে নিয়েই সমাজ গঠিত, ব্যক্তির অবদানে সমাজ সমৃদ্ধ হয়, আর সমাজ ব্যক্তির বহুবিধ চাহিদা পূরণ করে। পারস্পরিক লেনদেন ও সহযোগিতায় সমাজ ব্যক্তির অন্ন, বস্ত্র, বাসস্থান, গৃহস্থলী দ্রব্য সামগ্রী ও অন্যান্য মৌলিক চাহিদাগুলো পূরণ করে। দ্বিতীয়ত, সমাজ ব্যক্তিকে মূল্যবোধে সঞ্জীবিত করে। ন্যায় অন্যায়, ভালো মন্দ, উচিত অনুচিতের ধারণা ব্যক্তি সমাজ থেকে লাভ করে। সমাজে বাস করার ফলে কতগুলো প্রতিষ্ঠিত নিয়ম নীতি, যেমন সততা, নিষ্ঠা, শৃঙ্খলাবোধ প্রভৃতি ব্যক্তির মধ্যে জন্ম নেয়। সমাজ সেগুলো লালন ও সংরক্ষণ করে। অপরপক্ষে সমাজ এ সমস্ত নিয়ম নীতি দ্বারা ব্যক্তিকে পরিচালিত করে। তৃতীয়ত, সমাজ ব্যক্তির সামাজিকীকরণ করে। সামাজিকীকরণ বলতে বোঝায় ব্যক্তিকে সমাজের আকাঙ্ক্ষিত পথে পরিচালিত করা। ব্যক্তি তার জন্ম হতে মৃত্যু পর্যন্ত যাবতীয় জীবনযাপন পদ্ধতি সমাজ থেকে লাভ করে। পরিবার, ধর্ম, জ্ঞাতি, সম্পর্ক প্রভৃতির মাধ্যমে সমাজ ব্যক্তির সামাজিকীকরণ করে থাকে। চতুর্থত, সমাজ ব্যক্তিকে নিরাপত্তা দান করে। বিচ্ছিন্নভাবে বসবাস করলে জীবনের নিরাপত্তা থাকে না। সমাজ ব্যক্তিকে জীবনযাপনের উপকরণ সরবরাহ করে ও অন্য ব্যক্তি বা জনগোষ্ঠীর আক্রমণ থেকে রক্ষা করে নিরাপত্তা দান করে। সামাজিক নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে সমাজ থেকে ব্যক্তি তার জীবন, সম্পত্তি ও ব্যক্তি স্বাধীনতার নিশ্চয়তা লাভ করে থাকে।